কাকা, বহুদিন পর জলিল মিয়ার একটা উচিত শিক্ষা দিয়ে আপনার পরিকল্পনা সাকসেসফুল হয়েছে। বলতো, আমার কোনো ইনকাম আছে? যারা টাকাওয়ালা তাদেরকে একটু সাহায্য তো করতেই হয়, তাদের ইনকামই তো আমার ইনকাম। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সুজন, কোথা থেকে আসলে? আর বললেন না, সকাল থেকে গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরছি, বেশি টাকা দিয়েও দুটো বাস পাচ্ছি না। ডাক্তার করিমের বাড়িতে গিয়েছিলাম সকালবেলা। করিমের সাথে যা ব্যবহার করেছে আমার সাথে, বাস তো দিবেই না ভালো কথা, কিন্তু আজে বাজে কথা বলা কি দরকার? চেয়ারম্যান সাহেব, আমার ঘরটা একদমই নড়বড়ে হয়ে গিয়েছে, যে কোনো সময় বাতাসে উড়ে যাবে। আমি দুটো বাস আমার খুব প্রয়োজন। আমার বাস যার থেকে দুইটা বাস এখনই কেটে নিয়ে যা, টাকা লাগবে না, তুই যখন ইচ্ছা কেটে নিয়ে যা, আমার কথা বলিস। জানিস, গ্রামের মানুষেরা আমাকে সাদা মনের মানুষ ভাবে, কিন্তু আসলে ক্ষমতা কাকে বলে আমি জানি। কাকা, আপনাকে আসলে কেউ হারাতে পারবে না। আপনার পরিকল্পনাগুলো অসাধারণ। আপনার শত্রুর শত্রু তো আপনার বন্ধু, তাই না? অর্থাৎ আপনার শত্রুকে সরাসরি আপনি অ্যাটাক করতেছেন না, আপনার শত্রুকে দিয়ে অ্যাটাক করাচ্ছেন। আমি বুঝতে পেরেছি, এই জন্যই তো আপনাকে এত ভালোবাসি। একদম ঠিক বলেছিস, শত্রুর পাশে দাঁড়ালেই আমার শক্তি বাড়ে। আমার মূল সূত্র হলো, আমার শত্রুর বিরুদ্ধে যে কাজ করবে, কথা বলবে, সেই আমার প্রকৃত বন্ধু। আমি তার জন্য টাকা পয়সা, জমি বাড়ি গাড়ি সব দিতে পারি, আর এই দেওয়াটাই সমাজে আমাকে প্রতিষ্ঠিত করেছে সাদা মনের মানুষ হিসাবে। আর যারা আমার বিরুদ্ধে দাঁড়াবে তারা ধ্বংস হবেই। এই ডাক্তার করিম একদম কাকা করে সবসময় আমাকে নানান কথা বলে, কিন্তু ডাক্তার করিমের ছেলের ব্যাপারটা কি করলেন? গ্রামে প্রাক্তন চেয়ারম্যান ছিল, যার নাম ডাহুক চেয়ারম্যান। পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি কথাবার্তা এবং বুদ্ধিদীপ্ত ছিল সে, অত্যন্ত পটু। গ্রামে তার আড়ালে এলাকার সবাই তাকে ডাহুক চেয়ারম্যান নামে পরিচিত ছিল, কারণ সে ডাহুক পাখির গোস্ত খুব পছন্দ করত। এই প্রাক্তন চেয়ারম্যান হিসেবেও এলাকার বিচার সালিশ এবং এলাকার মানুষের সাথে তার সম্পৃক্ততা ছিল চোখে পড়ার মতো। সুজনের মেয়ের বাড়ির আশেপাশে দেখেছি ডাক্তার করিমের ছেলে সবসময় ঘোরাফেরা করে। এই বয়সটা এত খারাপ, এরকম ঘটনা তো সব জায়গাতেই হয়, তবে খারাপ কিছু চোখে পড়ে না। তার জন্য একটা বিশেষ ব্যবস্থা হয়েছে, এক রাত্রি সব শেষ হয়ে যাবে। তার জন্য মুন্সির ছেলেকে নাটক সাজিয়ে বিস্তারিত বলে দিয়েছি। সুজনের সুন্দরী মেয়ের নামে মিথ্যা চিঠি দিয়ে রাত্রে বট গাছের নিচে আসতে বলেছি। ডাক্তার করিমের আসলে কোনো দোষ নাই, সে সবসময় উচিত কথা বলে। সে সমাজে কিভাবে মানুষের সাথে বাজ দিয়ে বাউ দিয়ে কথা বলতে হয় এটাই জানেন। আরে ওই দিন আমার সামনে আমার এক উচিত কথা বলে আমার মান সম্মানটা কি করে দিল। তাছাড়া দেখ, সে, তার ভাই, তারা সব প্রতিষ্ঠিত, তার ছেলেরাও আমার চোখের সামনে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা আমি মেনে নিতেই পারছি না। যাই হোক, আমি ডাক্তারের সরাসরি কোনো দোষ না পেলেও আমি তার ছেলেকে দিয়ে আমি প্রতিশোধ নিব। শুনেছি সুজনের মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, এই ঘোরাফেরাটাই আমার অস্ত্র, কারণ আশেপাশের লোকজন জানে যে ঘোরাফেরা করে। সুজনের মেয়েকে দিয়ে আমি ফাঁদে ফেলবো। আমি সুজনকে সর্বাত্মক সহযোগিতার জন্যই আমি সবকিছু বিলিয়ে দিয়েছি। গত কয়েক মাস ধরে সুজনকে সার্বিকভাবে সাহায্য করে আসছি, আর সুজন পুরো গ্রামের মানুষকে আমার সুনাম গেয়ে বেড়াচ্ছে সাদা মনের মানুষ হিসাবে, আর আমার সম্মান আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো সুজনকে দিয়ে সুজনের মেয়েকে, এই ডাক্তারের ছেলেকে ফাঁসিয়ে দিব। ডাক্তারের ছেলেকে
বড় হয়ে গ্রামের বাইরে চলে যাচ্ছে লেখাপড়া করতে, আর সুযোগ পাবে না, আর আমার হাতে বেশি সময় নাই, এটাই আমার শেষ সুযোগ। কাকা, আসলে আপনার সাথে থেকে আমি অনেক কিছুই বুঝি না, আমার বুঝতে অনেক সময় লাগে। এই আপনি এত টাকা পয়সা ফি দিয়ে দিচ্ছেন সুজনকে, এবং সুজনও গ্রামবাসী সবাইকে বলে বেড়াচ্ছে আপনি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। এখন বুঝতে পারলাম সুজনের পিছনে এত টাকা পয়সা সবকিছু দেওয়ার উদ্দেশ্য কি। আমি আপনার সাথে থেকে এত দেরিতে বুঝতে পেরেছি, আর গ্রামের মানুষ এটা কিভাবে বুঝবে? আর সুজন তো পুরা গ্রামে মাইকিং করে দিয়েছে আপনার নামে যে আপনি অনেক সাদা মনের মানুষ, আপনি সবসময় তাকে সাহায্য করে আসছেন। আসলে কাকা, ওর সাথে আমি কখনো চলাফেরা না করলে আমি জীবনে এবং গ্রামের অবস্থা সম্বন্ধে বুঝতামই না। আপনার সাথে আমি শেষ পর্যন্ত, মরণ পর্যন্ত থাকতে চাই। আসলে ডাক্তার করিমের ছেলের কোনো দোষ নাই, সব দোষ তার বাবার। তার কথাবার্তা আমার একদমই পছন্দ হয় না, আমাকে অসম্মান করে সমাজে, আমাকে মানে না। তার বাড়ির সম্পত্তি দেখলে আমার আসলে হিংসা হয়। তাছাড়া গ্রামের মানুষও সত্য কথা বলে দেখে তাকে অনেকেই অপছন্দ করে। ডাক্তারের অহংকার ধ্বংস করার জন্য একমাত্র উপায় হলো তার ছেলের ভবিষ্যৎ এবং ছেলেকে ধ্বংস করে দেওয়া। তুই আজকে রাত্রে মুন্সির ছেলেকে সাহায্য করবি, কোনোভাবেই যেন সুযোগ হাতছাড়া না হয়। এই বিষয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। আপনার মনে আছে আপনি উত্তরপাড়ার ঘটনাটা কিভাবে সম্পূর্ণ দায়ভার আমাকে দিয়ে আপনি মুক্ত করে দিলাম? আপনি এখনো বুঝেন নাই আমার সম্বন্ধে। আমি না হয় লাঠির বাড়ি জুতার বাড়ি খেয়েছি ওই মেয়েটার ব্যাপারে, কিন্তু আপনাকে তো অসম্মান করিনি। মূল ঘটনা তো আপনিই ঘটিয়েছেন। আমি শত্রুর শত্রু দিয়ে 99টা ঘটনা ঘটিয়ে সাকসেসফুল হয়েছি। আমি আর আজকে রাতের একটা ঘটনা ঘটবে, তাহলে আমার 100 ঘটনা পূর্ণ হবে। আমার মূল থিওরিটা হলো যে আমার শত্রু, আমি তার শত্রু খুঁজে বেড়াই, এবং ওই শত্রু হয় আমার বন্ধু। আমি তাকে উপকার করি, তাকে সাহায্য করি, এবং ওই বন্ধুই সমাজে আমাকে সাদা মনের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাতের অন্ধকারে করিমের ছেলে তার প্রেমিকার চিঠি পেয়ে প্রেমিকার সাথে দেখা করতে গেল। অন্ধকার পরিবেশে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কেউ আসছে না। হঠাৎ করে এক নৌপিচাস টেক নিয়ে এসে ডাক করিমের ছেলেকে ঘাট মোটকে মেরে ফেলে। করিম ভাইয়ের ছেলেটাতে খুব ভালো ছিল, কিভাবে এমনটা হলো? এরকম নিরপরাধ ছেলেকে যে মেরে থাকে তার শাস্তি একদিন হবে। আমার ভাতিজা আমাকে কাকা বলে ডাকতো, খুব মায়া লাগে। এমন একটা ঘটনা করবো, তুমি কোথায় চলে গেলে? এমন একটা ঘটনা আমাকে দেখতে হলো। কে এই কাজটা করলো? এরকম ভয়ানক পিচাস নরপিচাসটা এরকম ঘটনা ঘটালো, আমরা কিছুই করতে পারলাম না। আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, আল্লাহ তাআলা আমাদের মাফ করুক। আল্লাহ জানেন আমি তাকে নিজের সন্তানের মতো দেখতাম। বাবা, ডাক্তার করিম যদি সন্দেহ করে আপনাকে, তুই এখনো বুঝিস না, এটা হলো ক্ষমতা। আপনার সম্বন্ধে তো সে আড়ালে অনেক কিছুই বলে, সত্য কথাগুলো। নিজের স্বার্থ রক্ষা করতে হলে এমন কিছু করতে হয়। তোকে আজকে আমি আরেকটি জিনিস বলি, আমি যখন কারো ক্ষতি করি, আমি ক্ষতির 2-3 মাস আগে থেকে তার সাথে খুব ভালো সম্পর্ক করি। তার বাড়িতে আমি আসা যাওয়া, খাওয়া দাওয়া এবং সম্পর্ক, আত্মীয় এবং গিফট এবং বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে আমি তাকে সার্বিক সহায়তা করি। তাহলে সে কখনোই বুঝতে পারে না যে আমি কি করছি, এবং তার গতিবিধি খেয়াল করা যায়, এবং তার সাথে আমার সম্পর্ক এখন খুবই ভালো। আমি আসলে আমার উদ্দেশ্য হাসিলের জন্য আমি কখন কি করছি এটা আসলে আমার কোনো খেয়াল থাকে না। আমি কার পায়ে ধরছি, কার ঘাড়ে ধরছি, এটা আমার খেয়াল থাকে না। আমার মূল উদ্দেশ্য হলো ক্ষমতা। ডাহুক চেয়ারম্যানের কর্মকাণ্ড কেউ ধরতে পারছে না। সবাই তাকে সাদা মনের মানুষ হিসেবেই জানে। এই সাদা মনের মানুষ হওয়ার পিছনে কতটা ভয়ানক মিথ্যা লুকিয়ে রয়েছে তার গ্রামের মানুষ বুঝতে না পারলেও তার কালো জাদু করা, তার সর্বশক্তি পালিত অপশক্তি জিন বুঝতে পারে, যার শক্তি দিয়ে সে সমাজের প্রত্যেকটা মানুষকে কন্ট্রোল করত।
বছরের পর বছর কালো জাদু করা জিম ক্ষমতার পালাবদলের সময় এবং অনুগত হওয়ার জন্য যে শর্ত ছিল তা ভঙ্গের কারণে তার পালিত জিম একদিন তার অজান্তেই সুযোগ খুঁজছিল এই ডাহুক চেয়ারম্যানকে কখন সে নিরিবিলি একা পাবে। বেশ কয়েক বছর পর তার সহযোগী অসুস্থতার কারণে সে একদিন রাতে একাই বটগাছের নিচ দিয়ে ফিরছিল। কে কথা বলছে? কে? কোথায়? কে? আমি সেই আত্মা যে তোর জাদুর দাসত্ব ছিলাম, এখন আমি মুক্ত। তুই আমার সত্তা ভঙ্গ করেছিস। এই ডাহুক চেয়ারম্যান, তুই আমার শক্তি ব্যবহার করেছিস, আমাকে দিয়ে অবিচার অত্যাচার করেছিস, তুই আমাকে কালো জাদু দিয়ে বন্দি করে অপকর্ম চালিয়েছিস। আজ তোর লোভ স্বার্থের ঊর্ধ্বে আমি আজ মুক্ত। এই গ্রামে তুই অনেক মানুষের ক্ষতি করেছিস, আমাকে দিয়ে প্রজেক্টের টাকা মেরে দিয়েছিস, তুই অনেককে অবৈধ প্রজেক্টে সাহায্য করেছিস, অনেককে ক্ষমতার লোভে ডর ভয় দেখিয়ে তুই তার শব্দ হাসিল করেছিস। তুই ক্ষমতার জন্য তোর মেয়েকে ছি 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 তুই পা চেটে চেটে মানুষের ক্ষতি করে তুই গ্রামের অনেক মানুষকে অসম্মান করেছিস, কিন্তু তোর মুখোশ কখনো উন্মোচন করতে পারলাম না। কিন্তু আর সহ্য নয়, আজকে শেষ করে দেব। হঠাৎ বাতাস আরও জোরে বইতে থাকে এবং চেয়ারম্যান আতঙ্কে চিৎকার করতে থাকে, কিন্তু পালানোর কোনো উপায় নেই। চেয়ারম্যান মাটিতে লুটিয়ে পড়ে নিথর হয়ে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা বটগাছের নিচে এসে দেখে চেয়ারম্যানের নিথর দেহ পড়ে আছে। শীতল বাতাস বয়ে যাচ্ছে, যেন প্রকৃতিও শান্তি পেয়েছে। ডাহুক চেয়ারম্যানের মৃত্যুতে গ্রামের অনেক অশান্তি দূর হয়েছে। যদিও যুগের পর যুগ গ্রামের পর গ্রাম এরকম ডাহুক চেয়ারম্যানের জন্ম এবং মৃত্যু হামেশাই হচ্ছে, তবু আমরা সবাই এই সাদা মনের মানুষ রূপী কালো মানুষ তৈরির কারিগর ডাহুক চেয়ারম্যানের পাতানো ফাঁদ থেকে দূরে থাকবো। বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ে। ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তাহলে আপনার গ্রামে বা আপনার পাড়া মহল্লায় এরকম সাদা মনের মানুষ রূপী কালো মানুষ তৈরির কারিগর রয়েছে কিনা কমেন্টস করে জানাবেন।